আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি পলাশ মাহবুব এবং আপনাদের সাহায্যের জন্য আজকে থেকে আমি নিয়মিত কম্পিউটার সমস্যা সম্পৃক্ত ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করব। আপনাদের যে কোনো সমস্যার কম্পিউটার উইন্ডোজ সম্পর্কিত হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কিত সমস্যাগুলো আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি এখানে বসে আপনার ওখান থেকে সমস্যাটা সমাধান আপনি যাতে নিজে বসে নিজে সমস্যাটা নিজে সমাধান করতে পারেন তার জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। তো আমাকে অবশ্যই অনেকে চিনবেন, আমার এপি হাউস আমার ফার্মের নাম, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে ফার্ম হাউস, আর ফেসবুকে আমার গ্রুপের নাম হচ্ছে এপি হাউস। তো এখন থেকে আমি আপনাদের মাঝে নিয়মিত ফেসবুক কম্পিউটার সম্পৃক্ত সমস্যাগুলো তুলে ধরবো। এখানে আপনাদের যে কোনো সমস্যা আমার চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানেও শেয়ার করতে পারেন। আর গ্রুপে জয়েন করলে একটা প্রফিট আছে, যেটা হলো এখান থেকে আপনার মাধ্যমে অন্যরাও সমস্যাটা সম্পর্কে জানতে পারবে এবং আমি যদি আপনাকে সমাধান দিই ওখানে, দেন ওই সমস্যাটা অন্যরাও দেখে সেটার সমাধান পেতে পারে। তো আজ আমি আপনাদের মাঝে কমপ্লিটলি পেন ড্রাইভ ব্যবহার করে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তো ধন্যবাদ, আর আশা করি সবাই সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি মাঝখান থেকে কখনো গ্যাপ দিয়ে দেখবেন না, তাহলে হয়তো আপনার কোনো ভুল তথ্য জমা হতে পারে। তো দেখি কিভাবে উইন্ডোজ দিতে হয়। আমি আমার কম্পিউটারটা, যেহেতু আমার মনে করেন আপনার কম্পিউটারে কোনো সমস্যা আছে বা আপনার কম্পিউটারে কোনো স্লো গতি বা আপনি হার্ড ড্রাইভ চেঞ্জ করছেন, তো কম্পিউটারটা স্টার্ট করবেন। স্টার্ট থেকে শুরু করে কিভাবে উইন্ডোজটা দিতে হয় সেটা আমি দেখাই দিতেছি। তো কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার জন্য যেই কাজটি করতে হয়, কম্পিউটারে আমাদের অনেক সময় ফাইল মিসিং বা অনেক সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় এর জন্য, বা আমাদের হার্ড ড্রাইভ চেঞ্জ করা হয়, এই কারণে আমাদের উইন্ডোজগুলো দিতে হয়। তো উইন্ডোজগুলো দিতে গেলে আমাদের উইন্ডোজ 7 দিতে গেলে আমাদের যে প্রয়োজনটা হয় প্রথমে, সেই সেটা হচ্ছে আমাদের একটা ডিস্ক বা পেন ড্রাইভ। আমাদের এখন যেগুলো উইন্ডোজগুলো আমাদের ডিভিডি দিয়ে দেওয়া হয়, অনেক সময় ডিভিডি নষ্ট থাকে বা ডিভিডি ইউজ করে না অনেকে, বা ল্যাপটপে ডিভিডি থাকে বা সাথে উইন্ডোজের সিডি থাকে না। তো সেই ক্ষেত্রে পেন ড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ দেওয়া হয় আর পেন ড্রাইভটা কিভাবে বুটেবল করা হয় সেই সম্পূর্ণ তথ্য নিয়ে একসাথে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ ইনস্টল করা হয় বা হাউ টু ইনস্টল উইন্ডোজ 7। তো উইন্ডোজ ইনস্টল করার জন্য কিছু কিছু মাদারবোর্ডের নির্দিষ্ট কিছু দিক থাকে। আমার এই মাদারবোর্ডটি যেগুলো ব্র্যান্ডের মাদারবোর্ড, ওগুলোতে বেশিরভাগই F10 কাজ করে। হ্যাঁ, যদি আপনারা আগে F10 দিয়ে ক্লিক করে কাজটা করতে পারেন। আমি আপনাদেরকে এক নজরে আবার দেখাই। আমার কম্পিউটারটি রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পরে দেখবেন ডান দিকে এখানে একটি অপশন আসবে F2 F10। তো এখানে F10 যদি আমি দিই, দেখেন F10 দিলে এখানে আমার বুট ডিভাইসটি ডাইরেক্ট শো করবে, তাহলে আমার বায়োস সেটিং এর দরকার নাই। কিন্তু অনেকে তো আসলে বায়োস সেটিং করতে পারে না, বা বায়োস সেটিং অনেক ভেজাল, মানে ওখানে কাজগুলো করার। তো এখান থেকে যদি বায়োস সেটিং এ ভেজাল হয় তাহলে আপনি কাজ করতে পারেন F10 অথবা F11 12। ল্যাপটপে কিছু ল্যাপটপ আছে পুরনো মডেলের ল্যাপটপ, যাদের দেখবেন F12 অথবা F11 সাপোর্ট করে। আর বেশিরভাগ ল্যাপটপ বা ডেস্কটপের F10 সাপোর্ট দেয়। F10 সাপোর্ট দিলে এখান থেকে আপনি ক্লিক করবেন, মানে কম্পিউটার স্টার্ট দেওয়ার সাথে সাথে ওই বাটনটা ক্লিক করবেন। আর যদি এখানে শো করে ডান পাশে, দেন আপনি ওখান থেকে ওইটা দেখেও ক্লিক করতে পারেন। তো দেওয়ার পর আপনার এখানে ড্রাইভটি আসবে। এখন আপনি যদি এখানে আসুস, আমার এই যে আসুস ডিভিডি রাইটার, তার মানে এটা আপনার ডিভিডি, যদি আপনার উইন্ডোজটা ডিভিডির মাধ্যমে দিতে চান তাহলে আপনি ডিভিডি সিলেক্ট করবেন। আর যদি আপনি পেন ড্রাইভের মাধ্যমে দিতে চান তাহলে পেন ড্রাইভটি আগে এখানে লাগিয়ে রাখবেন, তারপরে সেই এই ডিভাইসটি সিলেক্ট করে এন্টার দিবেন, তাহলে আপনার উইন্ডোজ দেওয়া শুরু হয়ে যাবে। তো আরেকটা কথা বলি, পেন ড্রাইভটি অবশ্যই আগে বুটেবল, মানে পেন ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করতে হবে। তো সেটার প্রক্রিয়াটা আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটি দেখেও আপনারা পেন ড্রাইভটাকে একটি পেন ড্রাইভে কি পরিমাণে কিভাবে বুটেবল করতে হয় উইন্ডোজ 7 এবং 8, সেটার প্রক্রিয়াটা এখান থেকে দেখতে পারেন। কিবোর্ডের কি এর মাধ্যমে, অ্যারো কি এর মাধ্যমে নিচে নেমে ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে এন্টার দিলাম। শুরু হয়ে গেল আমাদের উইন্ডোজ ইনস্টলেশন। এই স্পিডটা কম্পিউটারের
মানে কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে, যার কম্পিউটারের কনফিগারেশন যত ভালো তার স্পিড তত বেশি হবে, মানে দ্রুত হবে কাজটা। আর যেহেতু আমরা উইন্ডোজটা পেন ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, তাই পেন ড্রাইভে উইন্ডোজটা খুব ফাস্ট কাজ করবে। এখানে 10 থেকে 12 মিনিটের বেশি লাগবে না, যেখানে আমাদের একটা ডিভিডিতে ইনস্টল করতে 25 থেকে 30 মিনিট লাগে। এখান থেকে আমরা ইনস্টলেশন উইন্ডোজের কিবোর্ডের মাধ্যমে করতে পারি অথবা মাউসের মাধ্যমে করতে পারি। কিবোর্ডের মাধ্যমে হলে অল্টার ক্লিক করে অ্যান্ড ক্লিক করবেন, আর মাউসের মাধ্যমে নেক্সট। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। নেক্সট, ইনস্টল নাও। এই উইন্ডো থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস ক্লিক করব, নেক্সট। এখানে আই অ্যাকসেপ্টের এই টিক চিহ্নটি দিয়ে দেন নেক্সটে ক্লিক করব, ক্লিক নেক্সট। এখান থেকে কাস্টম অ্যাডভান্স ড্রাইভ, যেহেতু আমাদের ড্রাইভে অলরেডি উইন্ডোজ আমরা ইউজ করছি, আর কম্পিউটারটা স্লো, অথবা আমাদের কম্পিউটার কোনো ফাইল মিসিং, উইন্ডোজের ফাইল মিসিং, অথবা কম্পিউটারটা আমার ফাস্ট করার জন্য, মানে যে কোনো প্রয়োজন যখন আমরা উইন্ডোজটি দিব, তাই এই নিচের ড্রাইভগুলোতে আমাদের কোনো কিছু করার দরকার নেই। প্রথম যে ড্রাইভটি, এই দেখেন, এটা হইতেছে একটা মেমোরি জাস্ট 308 মেগাবাইট। এখানে এটা দিয়ে কিছু হবে না, বা এখান থেকে কিছু করারও দরকার নেই। আপনি এখান থেকে প্রথম যে ড্রাইভটি আছে প্রাইমারিতে, যেটা আপনি দেখতেই পারতেছেন, এটা আপনার ওখানে উইন্ডোজ ছিল, যেহেতু আপনার অন্য ড্রাইভগুলো আছে যেমন ডকুমেন্ট, সফটওয়্যার, অডিও, ভিডিও, তার মানে এই ড্রাইভটি হইতেছে উইন্ডোজ ড্রাইভ, আর প্রথম ড্রাইভটি থাকি উইন্ডোজ। তো এখান থেকে আমরা এটাকে উইন্ডোজ দেওয়ার জন্য অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করে যেহেতু এটা সিলেক্ট করা আছে অটোমেটিক, আমরা এখানে ফরম্যাটে ক্লিক করব। ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে, দেখেন এখানে 80 মেগাবাইট, 80 জিবি 80 জিবি শো করতেছে, তার মানে এখানে 1 মেগাবাইট 1 এমবিও ইউজ করা হয় নাই। তাহলে বায়োস মেমোরিটাকে আমরা একইভাবে ফরম্যাট দেই, ক্লিন করে ফেললাম আর কি। এখানে আমাদের ক্যাশ ফাইল, কুকিজ, বায়োসের সিস্টেমগুলো সেভ থাকে। যাই হোক, এখানে এটা দেখেন, এখানে লেখা আছে ক্যান নট ইনস্টল দিস পার্ট। তো এখানে কিছু করা যাবে না, আপনি এখানে ড্রাইভটা, যে ড্রাইভটাতে উইন্ডোজ দিবেন, বিশেষ করে আমি বলে রাখতেছি আবার, ওইটা উইন্ডোজ 7 এবং 8-এর ক্ষেত্রে একই সিস্টেম। তো আমি এখানে সি ড্রাইভটি, যেটা প্রাইমারি, সেটা ক্লিক করলাম। প্রাইমারি আপনার অন্য ড্রাইভও থাকতে পারে, তবে প্রথম যে ড্রাইভটি বড় জিবি, 80 জিবি 50 জিবি, সেটাই আপনার উইন্ডোজ ড্রাইভ। তো এখানে ক্লিক করার, এটা সিলেক্ট করে আমি নেক্সট দিলাম। দেখেন আমি ভুলেও কিন্তু এই ড্রাইভটা সিলেক্ট করবেন, এখানে দিলে হবেও না। হ্যাঁ, আপনি প্রথম ড্রাইভটি সিলেক্ট করবেন, নেক্সট। শুরু হয়ে গেল উইন্ডোজের কপিং ফাইল, কপি হবে, তারপরে এক্সপেন্ডিং হবে। এক্সপেন্ডিং সময়টি 5 থেকে 7 মিনিট নেবে। দেন কম্পিউটারটা রিস্টার্ট হয়ে আমাদের ফাইলগুলো ইনস্টল হবে। এখনও আমাদের কপি হচ্ছে, যেগুলো জিপ ফাইল সেগুলো কপি হচ্ছে বা আনজিপ হচ্ছে। তো আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। 87% কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবারও বলি, আমি কিন্তু প্রফেশনাল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর আমার এখন থেকে আমার ইচ্ছাটা হচ্ছে আপনাদের যে কোনো কম্পিউটার সমস্যা সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে নিয়মিত টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনারা ঘরে বসেই যে কোনো স্থান থেকেই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আর আপনাদের যে কোনো পার্সোনাল সমস্যা, মানে কম্পিউটারের কোনো পার্সোনাল সমস্যা থাকলে সেটা সম্পর্কে আমার নিচে কমেন্ট করবেন, অথবা আমাকে ফেসবুক গ্রুপে জয়েন করবেন। সেখানে আমার কাছ থেকে জানতে চেষ্টা করবেন, আমি আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করব। এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইলটি কমপ্লিট হয়ে গেছে। এই ফাইলটি কমপ্লিট হওয়ার পরে এখানে ইনস্টল আপডেটটি, এটার জন্য কম্পিউটারটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে নিজেই কাজগুলো, পরবর্তী সফটওয়্যারগুলো ইনস্টল করবে। এই দেখেন কমপ্লিটিং ইনস্টলেশন, এটা এখন বাকি আছে, এটা হবে রিস্টার্ট নেওয়ার পরে। তো অটোমেটিকলি রিস্টার্ট নেবে। সরি, হ্যাঁ, কম্পিউটার স্টার্ট হচ্ছে।
পরবর্তী কাজগুলো সম্পূর্ণ অটোমেটিকলি হবে, এখানে আপনার আর কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, কমপ্লিট ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আমি এই ফাঁকে কিছু কথা বলি। এই উইন্ডোজ দিতে গেলে আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে, সরি। তো প্রবলেমগুলো হচ্ছে অনেক সময় দেখাবে মানে পুরো স্ক্রিনটা আপনার নীল হয়ে যাবে, যেখানে 01001001 এইভাবে কিছু সংখ্যা শো করবে, অথবা ফাইল মিসিং দেখাবে, অথবা এখানে কিছু একটা মাঝ পর্যায়ে গিয়ে আটকে থাকবে, অথবা আমি যে ড্রাইভ পার্টিশন করলাম, ফরম্যাট দিলাম, সেখানে ফরম্যাট দেওয়ার সময় আপনাদের ফরম্যাটগুলো হবে না, অথবা ড্রাইভগুলো ডিলিট করতে গিয়ে আপনার দেখা গেল পুরো মেমোরিটাই ডিলিট হয়ে গেছে। তো এই ধরনের অনেক সমস্যা আছে কম্পিউটার ইলেকট্রনিক্স প্রযুক্তির মধ্যে। কম্পিউটার আমাদের সবচেয়ে ব্যবহারযোগ্য একটি বস্তু, এবং এটার অনেক সমস্যা আছে, যেই সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করব আপনাদের। আমি নিজে বারে বারে একটা কথাই বলতেছি, আমি জানি না, আমি যেই প্রবলেমগুলো জানি বা সমস্যাগুলো সম্পর্কে জানি, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সম্পর্কে টিউটোরিয়াল তৈরি করতে। তবে এর বাহিরেও দিন দিন নিয়মিত অনেক প্রবলেম বা অনেক সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো আমি জানি না, বা আপনার ওই ধরনের এত ছোট একটা সমস্যা যেটা আমি জানি না। তো না জানলে আমি আপনাকে ওই ছোট কাজটার জন্য অতটুকু কাজ হয়তো টিউটোরিয়ালে কোনো জায়গায় দেওয়া হয়নি ওই বিষয়ে। তো আপনি যদি আমাকে ফেসবুকে বা কমেন্ট বা এই ভিডিও টিউটোরিয়ালের নিচে কমেন্ট করেন, আমি চেষ্টা করব এখানে ঘরে বসে আপনার সমস্যাটা আপনার ঘরে বসেই আপনি যাতে সমাধান করতে পারেন সেইভাবে একটি টিউটোরিয়াল বা সাহায্য করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদেরকে যে কোনো মানে আমার নতুন আপডেটগুলো আপনাদের সামনে থাকে এবং আমার সাথে আপনাদের যোগাযোগ থাকে। আর অবশ্যই একটা জিনিস ব্যাপার কি, আমরা যেগুলো একটা কাজ অনেক কষ্ট করে করি বা আপনাদেরকে সাহায্য করতে চাই, তো সেখানে আমাদের মানে আসলে আর্ন তেমন নাই, একেবারে বললেই চলে না। যেখানে 1000 জন আসলেও আমাদের মনে হয় $1 আর্ন হয় না। তো আমাদের এখন যেটা হইতেছে, আপনাদের সামান্য একটু লাইক বা কমেন্ট করলে যে এখানে টিউটোরিয়ালটি ভালো হয়েছে বা টিউটোরিয়ালটি ভালো হয় নাই, দেন এই ধরনের কোনো একটু কমেন্ট করলে আমরা কাজটা থেকে মানে উৎসাহ পাই যে হ্যাঁ আমাদের এই কাজটা এইভাবে হয় নাই, আমাদের এইভাবে করা উচিত। বা আপনাদের একটা লাইক পাইলে তখন আমরা খুব উৎসাহী হয়, এতগুলো লাইক পড়ছে তার মানে আমার এই কাজটা ভালো হয়েছে, আমি এই কাজটা আরো করব, এইভাবেই করতে চেষ্টা করব। তো হ্যাঁ, কম্পিউটিং ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, কম্পিউটারটি আবার রিস্টার্ট নিচ্ছে। তো এখন রিস্টার্ট নেওয়ার পরে আমি এই ভিডিওটির সাথে একটি বোনাস তথ্য দিয়ে দিব উইন্ডোজটি স্টার্ট হওয়ার সাথে সাথে, যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে। আর এটা সম্পর্কে আমি আগে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, মানে ওই সমস্যাটা সমাধান করার জন্য। তো আল্লাহ ভরসা আমাদের উইন্ডোজ দেওয়া শেষ, এখন আমাদের উইন্ডোজ স্টার্ট হচ্ছে। আর এই সম্পূর্ণ কাজটি আমাদের মনে হয় 10 থেকে 12 মিনিটের বেশি লাগে না, যেহেতু আমরা পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিছি। আমাদের কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসগুলো ইনস্টল হচ্ছে, হার্ডওয়্যার ডিভাইসের কনফিগারেশনগুলো ইনস্টল হচ্ছে। এখানে আপনার ইউজার নেম, যেহেতু আপনি নিজে উইন্ডোজ দিছেন, এখানে যারা দোকানদার বা আপনার যারা কাজ করতে আসে তাদের নিজস্ব নাম দেয়, আপনি এখানে আপনার নিজস্ব নাম দেন। তো আমার চ্যানেল বা আমার পার্সোনাল আমি যে নামটা ইউজ করি এপি হাউস, আমি এপি হাউসে দিলাম। হ্যাঁ, এপি হাউস দিয়ে এখানে নেক্সট ক্লিক করলাম। এখানে আপনি যদি এখন পাসওয়ার্ড সেট করতে চান তাহলে পাসওয়ার্ড সেট করবেন, বা এটা ভিতরে গিয়েও ইউজার প্রোফাইল থেকেও সেটিং করতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিব না, আমি নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে চিহ্নটা উঠায় দিবেন, দেখেন এটা আপনার প্রোডাক্ট কি চাচ্ছে। আমরা যে উইন্ডোজগুলো ইউজ করছি এগুলো অরিজিনাল উইন্ডোজ না। হ্যাঁ, অরিজিনাল একটা উইন্ডোজ সিলভার ডিস্কের হয়, আর এগুলো প্রায় $10 থেকে $12 হয়। তো আমরা সবসময় কপিরাইট উইন্ডোজ ইউজ করি, তাই এটা অ্যাক্টিভেট হওয়ার কোনো মানেই নেই, তো অ্যাক্টিভেট হওয়ার কোনো উপায় নেই। তো আমরা এখান থেকে শুধু এই চিহ্নটা উঠাই দেবো যাতে এটা অটোমেটিক আপডেট না হয়।
অটোমেটিক আপডেট হলে আপনার স্ক্রিনটা দেখবেন অনেক সময় কালো হয়ে যায়। হ্যাঁ, তো সেই কালোটা অফ করার জন্য আমি আপনাদেরকে দেখাই দেব। এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ডেট টাইম, যেহেতু আমরা আগে থেকে কম্পিউটারে ডেট টাইম ঠিক ছিল, তাহলে ডেট টাইম ঠিক আছে, শুধু কান্ট্রি অরিজিনটা ঠিক নাই। আর যদি আপনাদের নতুন হয় বা সিমোস ব্যাটারিটা খুলছিলেন, মানে হার্ডওয়্যারের আরও অনেক সম্পর্ক কাজ করছিলেন, ওই ক্ষেত্রে আপনাদের ডেট টাইম ঠিক না থাকলে এখান থেকে ঠিক করবেন। আমি শুধু আপনাদের এই অপশনটা দেখাই দিছি। এখানে এই তীর চিহ্নে ক্লিক করেন, ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্ড বাটন ক্লিক করেন, ইএনডি ক্লিক করেন, দেখেন এখানে একেবারে নিচে এসে পড়বে। তখন আপনি মাউস থেকে এখানে ঢাকা সিলেক্ট করবেন, যেহেতু আমরা ঢাকা থেকে বাংলাদেশ, তো ঢাকা সিলেক্ট করলাম, বা আপনি মাউসের আরেকে দিয়েও করতে পারবেন কাজটি। নেক্সট ক্লিক করলাম। আমার ইন্টারনেট কানেকশন আগে থেকে আছে, তাই এটা অটোমেটিক ডিটেক্ট করছে। পাবলিক দিলাম। আপনাদের হয়তো ইন্টারনেট কানেকশন নেই, ডাইরেক্টলি এখানে আসবো উইন্ডোজ ফাইনালাইজিং ইউর সেটিং। তো তার মানে আমাদের উইন্ডোজ দেওয়া শেষ এবং এখানে ওয়েলকাম স্ক্রিন এসে পড়েছে। তো আমাদের উইন্ডোজ দেওয়া শেষ। তো ধন্যবাদ সবাইকে। আর এখন আমি যে কাজটা করতেছি, এখানে কিছু লেখা থাকবে আপনার, কমপক্ষে 1 দিন 3 দিন বা 1 মাস পরে এখানে একটা লেখা থাকবে যে আপনার উইন্ডোজটা জেনুইন না। এই উইন্ডোজটা জেনুইন না সেটা আমরা জানি, কিন্তু সেটাকে জেনুইন করার জন্য বা এই উইন্ডোজটা স্ক্রিনটা যাতে ব্ল্যাক হয়ে না যায়, আর উইন্ডোজ জেনুইনের জন্য যখন এই মেসেজটা বারে বার আসে স্টার্ট হওয়ার জন্য, অনেকে আমরা বিরক্ত হই। সেই স্ক্রিনটা মানে যাতে আপনাদের সেভ থাকে বা আপনাদের ওই ধরনের প্রবলেম না হয়, তার একটা ভিডিও আমি আগেই তৈরি করছি, সেটা লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনারা সমাধানটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আর একটা কথা আবারও বলি, যাদের যে কোনো সমস্যা, সেই সমস্যাগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট বা আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, নিয়মিত কম্পিউটার সমস্যা সম্পৃক্ত টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে আমি এনে দিব, যাতে সেটা আপনার সামনে সরাসরি পৌঁছে দেয়। তো ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।